قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি হজ ও উমরা আদায় করার সওয়াব দান করবেন। সহিহ হাদিসের বর্ণনা 2টি হজ আর 2টি উমরা। 2টি হজে এখন কত খরচ হয়? 6 6 12 ধরেন, 2টা উমরা 1 1 2 ধরেন, তাহলে 12 আর 2 14 লক্ষ টাকা খরচ করার সওয়াব 10 দিন ইতিকাফ। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? নবীজি বর্ণনা করেছেন। এটা পাবেই পাবে। আপনি ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, আপনার আমলনামায় এটা দেওয়া হবে 2টা হজ 2টা উমরার সওয়াব, 14 লক্ষ টাকার পুরস্কার। কি অফার চলছে ভাই রমজান মাসে, আল্লাহ তাআলা কি যে অফার। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كامل الحسنات كلها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করে মসজিদে ঢুকে যায়, একটু ভালো করে শুনুন। একজন বান্দা যেমন রমজানের 21 তারাবি থেকে শুরু করে 29 পর্যন্ত, নবীজি বলেন শেষের বেজুর রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদরের একটা রাতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের ফজিলতের ঘোষণা করেন। 1000 মাসের ফজিলত 83 বছর কতবা মাসের ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের একটি রাতের কারণে দান করবেন। আর নবীজি বলেন, যে ব্যক্তি ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকলো, সে নামাজ পড়ুক আর না পড়ুক, সে লাইলাতুল কদর পালন করুক আর না করুক, তার ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আমলকারীর আমলনামায় যে সওয়াব লিখে দেন, ওই ইতিকাফকারীর আমলনামায় এমন সওয়াব দিয়ে দেন। করেন আপনি গরিব মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 8 টাকা আমি হেফাজত করি, সংরক্ষণ করে এটা পেলে পুষে বড় করি, এটা কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লায় পাহাড় সমান সওয়াব হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। দান করতে হবে, দান ছাড়া এক্সট্রা একটা নিয়ত করবেন যে এই 500 টাকা এক্সট্রা এটা শুধু দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। নবীজি চলে যাওয়ার পরে তার বিবিগণরাও ঘরের ভিতরে ইতিকাফ করেছেন। কাজী প্রত্যেকটা মুসলমান উম্মত পুরুষদের জন্য মসজিদে ইতিকাফের ব্যবস্থা করবে, পাশাপাশি নারীরাও তাদের ঘরের ভিতরে তারা ইতিকাফ করবে। এই জন্য ইতিকাফ পুরুষদের জন্য মসজিদে অত্যন্ত জরুরি। যদি এটা না আদায় করেন, দায়ভার সমাজকে নিতে হবে। আর মহিলাদেরও এখান থেকে ইতিকাফের একটি মাসালা আসলো যে মহিলাদেরও ইতিকাফ রয়েছে, তারা কোথায় করবে? বাড়ির ভিতরে করবে। এই জন্য মা বোনদেরকেও আপনারা নিয়ত করুন, বাড়িতে ইতিকাফ করব, 1 সপ্তাহ অগ্রিম প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আয়েশা হাদিসটি বর্ণনা করেন, যখন ইতিকাফ করতেন মসজিদের এক পাশ কর্নারে একটু ঘিরে তাঁবু কাটতেন, সেখানে তার ইবাদতের যেন ব্যাঘাত না ঘটে। তাঁবু কাটার উদ্দেশ্য কি? ভিতরে ইবাদত করা, আড্ডা দেওয়া, গল্প করা, গুজব করা এমনটা নয়, তাঁবুর ভিতরে যেন ইবাদতে ঘাটতি না হয়, এই জন্য আম্মা জান আয়েশাই তাঁবু করে দিতেন। এই বিষয়ে সতর্ক থাকবেন। 20-26 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم كان يدع طريق العشر الأواخر من رمضان حتى توفى الله ثم اعتكف أزواجه من بعده। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার শেষ 10 দিন ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত এই আমল কোনোদিন মিস করেন নাই। সুবহানাল্লাহ। ভিতর থেকে উভয় দিক থেকে আপনি দেখতে পাবেন এমন একটা এক্সট্রা প্রাসাদ জান্নাতের ভিতরে আপনাকে বরাদ্দ দিবেন আল্লাহ তাআলা। এটা দিবেন কাদের জন্য? 1 নাম্বার নম্র ভাষায় কথা বলা, 2 নাম্বার ক্ষুধার্তকে অন্ন দেওয়া, 3 নাম্বার যাহারা সর্বদা রোজা রাখে তাদের জন্য, 4 নাম্বার দুনিয়াবাসী যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর জন্য। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে
এমন কিছু অট্টালিকা আছে, এমন কিছু প্রাসাদ আছে এক্সট্রা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু প্রাসাদ নির্মাণ করেছে, আপনি বাহির থেকে ভিতরে তাকালে ভিতরে সবকিছু দেখতে পাবেন, ভিতর থেকে বাহিরের সবকিছু দেখতে পাবেন। এমন চিকচিকময় অট্টালিকা প্রাসাদ যা ভিতর থেকে বাহির থেকে প্রত্যক্ষ করা যায়। এই প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। একজন সাহাবী দাঁড়াইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই অট্টালিকা প্রাসাদ কোন বান্দারা পাইতে পারে, কাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম, এক নাম্বার যারা নম্র ভাষায় একে অপরের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। কি ভাষায়? কর্কশ ভাষায় না নম্র ভাষায়? নম্র ভাষায় কথা বলতে হবে একে অপরের সাথে। এক নাম্বার ওই প্রাসাদের মালিক হইতে পারবেন যেটা বাহির থেকে ভিতর থেকে উভয় দিক থেকে আপনি দেখতে পাবেন, এমন একটা এক্সট্রা প্রাসাদ জান্নাতের ভিতরে আপনাকে বরাদ্দ দিবেন আল্লাহ তাআলা। এটা দিবেন কাদের জন্য? এক নাম্বার, একে অপরের সাথে কথা বলার সময় নম্র ভাষায় কথা বলতে হবে, কর্কশ স্বরে নয়, রাগান্বিত স্বরে নয়, নম্র ভাষায়। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আত'আমাত তুআম, ক্ষুধার্তকে যারা অন্ন দান করবেন। তিন নাম্বারে, ওয়া আদামিস সিয়াম, যারা সর্বদা দুনিয়ায় রোজা পালন করবে। চার নাম্বারে আল্লাহর নবী বলেন, ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাস, যারা যখন দুনিয়ার তামাম মানুষগুলি ঘুমিয়ে থাকবে ওই সময় উঠে ওই বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই চার শ্রেণীর বান্দাকে, এই চারটা আমলওয়ালা বান্দাকে, বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক্সট্রা একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে চারটার ভিতরে এক নাম্বার নম্র ভাষায় কথা বলা, দুই নাম্বার ক্ষুধার্তকে অন্ন দেওয়া, তিন নাম্বার যাহারা সর্বদা রোজা রাখে তাদের জন্য, চার নাম্বার দুনিয়াবাসী যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর জন্য সে সিজদায় পড়ে যায়। চারটার ভিতরে একটা আছে কি? ক্ষুধার্তকে অন্ন দেওয়া, মানে দান করা। এটা কাদের জন্য? সমস্ত উম্মতের জন্য, যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে এক্সট্রা একটা প্রাসাদ দান করবেন। আওয়াজ দিয়ে বলি সুবহান। লাগাই দিয়েছেন দুই চারটা দুমকিল একবারে, তো মারবা লাগিয়েছেন তো মারিছেন ইচ্ছা মতো, মাথার পিঠার কাল্লা মাথা কিছু দেখেন নাই, শুধু মায়েরই দিছেন। এমন মায়ের খাওয়া খাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, অনেক দানের সওয়াব নিয়ে হাজির হবে, অনেক যাকাত দেওয়ার সওয়াব নিয়ে হাজির হবে, অনেক সাদাকা করার সওয়াব নিয়ে হাজির হবে, বিশাল ফজিলতের পাহাড় নিয়ে হাজির হবে, নেকের পাহাড় নিয়ে হাজির হবে। কিন্তু নবীজি বলেন, ওই উম্মত সবচাইতে গরীব। ওই উম্মত কি? সবচাইতে গরীব। নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দানের পাহাড়, এত নেকের পাহাড় নিয়ে ওঠার পরে সে গরীব কিভাবে হয়? সে তো ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দুনিয়াতে তিনটা কাজ করেছে, এই তিনটা কাজ করার কারণে তার এই নেকের পাহাড়গুলি তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে দিতে হবে, কোনো নিস্তার নেই। ফেরেশতা ওইখানে দাঁড়ায় থাকবে, পাই টু পাই হিসাব বুঝে দিবে। এক নাম্বার, দুনিয়াতে যদি আপনি কাউকে অযথায় গালিগালাজ করেন, কি করেন? গালিগালাজ, ফায়সা কথা, মুখ দিয়ে যদি কাউকে গালিগালাজ করেন, বুঝবেন আপনি অনেক নেকি করেছেন, কিন্তু ওই নেকিগুলা কিয়ামতের ময়দানে ফেরেশতা দাঁড়ায় থাকবে, হিসাব কর, কাটায় কাটা হিসাব বের কর, হিসাব বুঝে দে। সমস্ত নেকিগুলি তখন প্রথম শ্রেণী যাদেরকে আপনি গালি দিয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া লাগবে। দ্বিতীয় ব্যক্তিরা হাজির হবে, কাউকে অপবাদ দিয়েছেন, নবীজি বলেন এই অপবাদ যাকে দিলেন সে মাজলুম, আপনি জুলুম করেছেন, আপনার নেকিগুলি তাকে দিয়ে দিতে হবে। আর এক শ্রেণী এসে হাজির হবে, কাউকে আপনি দুনিয়াতে অযথায় মারপিট করেছেন, শক্তি আছে লাগাই দিয়েছেন দুই চারটা দুমকিল একবারে, তো মারবা লাগিয়েছেন তো মারিছেন ইচ্ছা মতো, মাথার পিঠার কাল্লা মাথা কিছু দেখেন নাই, শুধু মায়েরই দিছেন। এমন মায়ের খাওয়া খাইছে, আপনার নেকিগুলি তাকে দিবে, সে স্বাবলম্বী হয়ে যাবে। যখন দেখা গেল না এরা আরো তো নেকি পাওয়ার মালিক, আরো নেকি পাবে, এদের নেকি তো পূরণ হচ্ছে না, তখন আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা ওই তিন শ্রেণীর ব্যক্তির আমলনামায় যে গুনাহ ছিল ওর ঘর পার করে দে। পার করে দিবে, গলায় রশি লাগায়া, সার গরু যেমন টানা হয় এরকম টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কাজে আমরা সতর্ক থাকবো, এই যে অফার চলতেছে, নেকি আপনারা কামাই করছেন, কিন্তু এই তিনটা কাজ যেন সংগঠিত না হয়। এক নাম্বার কাউকে গালি দেওয়া, দুই নাম্বার কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, তিন নাম্বার কাউকে মারপিট করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। গুরুত্বপূর্ণ এক ফজিলত, আল্লাহ রাস্তায় দান করলে এক গুণ, আল্লাহ তাআলা বান্দাকে দেয় 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দিলে কয় গুণ? 1 গুণ, আর আল্লাহ বান্দাকে দিবে 10 গুণ। বুখারী শরীফের একটি বর্ণনা সকলেই শুনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে রয়েছেন,
তিনার বিবি আল্লাহ রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু অসুস্থ বোধ করলেন। স্বামীকে বললেন, আপনি বাড়ি থেকে কিছু খেজুর নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করে আমার জন্য একটা ফল নিয়ে আসবেন, বেদানা ফল বা ডালিম ফল বা আনার ফল। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, খেজুর বিক্রি করলেন, সামান্য কিছু পয়সা দিয়ে একটি মাত্র আনার ফল কিনলেন, ক্রয় করে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে আলোচনা করতেছেন। একজন ফেরেশতা বলতেছে, রাসূলের সাহাবীরা খুব দান করে, যে থাকলেই তো দেয়। আল্লাহ রাসূলের সাহাবীদের একটি গুণ হলো তারা থাকলেও দান করে, না থাকলেও দান করে, তারা দান করা বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই আলোচনা শুনলেন এবং বললেন, এই ফেরেশতারা কি হয়েছে, তোমরা কি আমার রাসূলের সাহাবী আলীকে পরীক্ষা করতে চাও? যাও, গিয়ে তার কাছে চাও, তবে আমি আল্লাহর ওয়াস্তে চাইবে। কার ওয়াস্তে? আমি আল্লাহর ওয়াস্তে চাইবে। ফেরেশতা এসে মানুষের স্রোতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি বহুদিন না খাওয়া আপনার কাছে একটি আনার ফল রয়েছে, সেখান থেকে যদি আমাকে একটু দিতেন, আমি খেয়ে দিয়ে নিজেকে সান্ত্বনা দিতাম। তো বলতেছে, আমি ফলটা ক্রয় করেছি আমার বিবির জন্য, আমি দিতে পারবো না। তো সব ঠিক আছে, সমস্যা নাই, যদি আল্লাহর হস্তে দিতেন আর কি, একটু আল্লাহর হস্তে। যখন আল্লাহর নাম বলেছে, আল্লাহর হস্তে বলেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঠিক আছে, এই ফল থেকে অর্ধেক ফল আমি আপনাকে দিচ্ছি, আপনি খান, আর অর্ধেক আমি আমার বিবির জন্য বাড়িতে নিয়ে যাব। রাসূলের সাহাবী ওই ফল অর্ধেক দিলেন, বাকি অর্ধেক কাছে রয়ে গেছেন এবং সে তার সামনেই ফলটা খাইলেন। এরপরে বলতেছে, আমার এই ফলে তো তৃপ্তি মিটে নাই, যদি বাকি অংশটুকু দিতেন আমার আরেকটু মনে হয় ভালো হতো। ঠিক আছে, দেওয়া লাগবে না, যদি আল্লাহর হস্তে দেওয়ার নিয়ত থাকে তাহলে দেন, আল্লাহর হস্তে, আমি এমনি এমনি নিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দোহাই দিয়ে আমার কাছে যদি কোনো মানুষ এসে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, শহীদ হইতে হবে, আমি আলী এক মুহূর্ত দেরি করতাম না, আমার জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আল্লাহর রাস্তায় তুমি চেয়েছো, আমি এটাও তোমাকে দিয়ে দিলাম। বাকি অংশটুকু দিয়ে দিলেন। হযরত আলীর কাছে খেজুরও নাই, ফলও নাই, খালি হাতে বাসায় চলে আসলেন। এসে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ইতস্তত মনে করতেছেন এবং আস্তে করে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। বুঝাতে চাচ্ছেন যে ফাতেমা যেন তার আগমন টের না পায়, সকালে যাই হোক একটা ব্যবস্থা কাজকাম করে করা যাবে ইনশাআল্লাহ। এক পর্যায়ে একটু পরেই দরজায় নক করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে দরজায়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা সালমান, আমি এসেছি আপনার জন্য, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে এসেছি, আপনি দরজা খুলে দেন। দরজা খোলা হলো, তার সামনে একটি ঝুড়ি পেশ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুড়ির ভিতরের ফলগুলি 1টা 2টা 3টা 4টা 5টা 8টা 9টা এভাবে গুনে দেখে 9টার বেশি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফল অন্য কারো হতে পারে, এই ফল আমার আল্লাহ আমার জন্য পাঠায় নাই। বলে, কেন? আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে দেয় 1 গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতেই দেয় 10 গুণ। আমার কাছে আসার কথা ছিল 10টা ফল, আমি গুনে দেখলাম 9টা। এটা হয়তোবা অন্য কারো, কিন্তু আমার নয়, তুমি এটা নিয়ে চলে যাও। হযরত সালমান ফারসি তার চাদরের ভিতর থেকে ফলটা বাহির করে দিলেন আর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল এই জান্নাতি ফল আপনার বাড়িতে পৌঁছানোর জন্য বলেছেন। আমি একটি ফল সরে রেখেছিলাম, আপনার ইস্তেকামাত দেখলাম, আপনার নিয়ত দেখলাম, আপনি আল্লাহর উপর অটল অবিচল আছেন, আপনার ঈমান বড় মজবুত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 13ই রমজান 1446 হিজরি সন 29 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 14ই মার্চ 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে হেফাজত করে ফারেক করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার সৌভাগ্য দান করেছেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসে নবী পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার মূল বিষয়বস্তু দানের গুরুত্ব ফজিলত এবং ইতিকাফের ফজিলত দেখবেন যারা বেশি বেশি দান করে বেশি বেশি কি করে আল্লাহর রাস্তায় দান করে গত বছরের তুলনায় এবছর তাদের সম্পদ বহু গুণ বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ তাদের সম্পদ আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করে দেয় দেখবেন জরিপ করে যারা বেশি বেশি দান করেছে বা আপনিও যদি করে থাকেন গত বছরের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই বছর বেশি সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বেশি বেশি দান করা রমজানের একটি কাজ মুমিনের জন্য বেশি বেশি কি করা দান করা নিয়ত থাকতে হবে তামান্না থাকতে হবে আবার কাছে কোনো ভিক্ষুক কোনো ফকির কোনো মিসকিন কোনো এতিম কোনো দুস্থ অসহায় আসবে হাত বাড়াইবে আমার নিয়ত থাকবে আমার তামান্না থাকবে আমি তার হাত খালি হাতে ফেরত দেব না আমরা হাটে যাই বাজারে যাই যেখানে যাই না কেন আমাদের
সামনে যখন তারা হাত বাড়াবে, আল্লাহর হস্তে খুচরা টাকা পয়সাগুলি কাছে রাখবেন। রমজানের বরকতে দানের গুরুত্ব, আল্লাহ তাআলা অনেক বেশি দান করবেন। এ নিয়ত করে আল্লাহর রাজি খুশির জন্য 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে অবস্থা যে আসুক, যে শ্রেণী পেশার লোক হোক, আপনার কাছে যদি হাত বাড়ায়, আপনি তাকে কিছু হলেও কিছু দান করবেন। এটা নিয়ত থাকতে হবে এবং সদা সর্বদা এই প্রস্তুতি নিয়ে আপনারা বাহিরে যাবেন। এটা আমাদের একটা দায়িত্ব। দানের ফজিলতের গুরুত্বপূর্ণ এক ফজিলত, আল্লাহ রাস্তায় দান করলে 1 গুণ, আল্লাহ তাআলা বান্দাকে দেয় 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দিলে কয় গুণ? 1 গুণ। আর আল্লাহ বান্দাকে দিবে 10 গুণ। বুখারী শরীফের একটি বর্ণনা সকলেই শুনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে রয়েছেন, তিনার বিবি আল্লাহ রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু অসুস্থ বোধ করলেন। স্বামীকে বললেন, আপনি বাড়ি থেকে কিছু খেজুর নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করে আমার জন্য একটা ফল নিয়ে আসবেন, বেদানা ফল বা ডালিম ফল বা আনার ফল। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, খেজুর বিক্রি করলেন। সামান্য কিছু পয়সা দিয়ে একটি মাত্র আনার ফল কিনলেন, ক্রয় করে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে আলোচনা করতেছেন। একজন ফেরেশতা বলতেছে, রাসূলের সাহাবীরা খুব দান করে, যে থাকলেই তো দেয়। আল্লাহ রাসূলের সাহাবীদের একটি গুণ হলো, তারা থাকলেও দান করে, না থাকলেও দান করে, তারা দান করা বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই আলোচনা শুনলেন এবং বললেন, এই ফেরেশতারা, কি হয়েছে? তোমরা কি আমার রাসূলের সাহাবী আলীকে পরীক্ষা করতে চাও? যাও, গিয়ে তার কাছে চাও, তবে আমি আল্লাহর ওয়াস্তে চাইবে। কার ওয়াস্তে? আমি আল্লাহর ওয়াস্তে চাইবে। ফেরেশতা এসে মানুষের স্রোতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি বহুদিন না খাওয়া আপনার কাছে একটি আনার ফল রয়েছে, সেখান থেকে যদি আমাকে একটু দিতেন, আমি খেয়ে দিয়ে নিজেকে সান্ত্বনা দিতাম। তো বলতেছে, আমি ফলটা ক্রয় করেছি আমার বিবির জন্য, আমি দিতে পারবো না। ঠিক আছে, সমস্যা নাই, যদি আল্লাহর হস্তে দিতেন আর কি, একটু আল্লাহর হস্তে। যখন আল্লাহর নাম বলেছে, আল্লাহর হস্তে বলেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঠিক আছে, এই ফল থেকে অর্ধেক ফল আমি আপনাকে দিচ্ছি, আপনি খান, আর অর্ধেক আমি আমার বিবির জন্য বাড়িতে নিয়ে যাব। রাসূলের সাহাবী ওই ফল অর্ধেক দিলেন, বাকি অর্ধেক কাছে রয়ে গেছেন এবং সে তার সামনেই ফলটা খাইলেন। এরপরে বলতেছে, আমার এই ফলে তো তৃপ্তি মিটে নাই, যদি বাকি অংশটুকু দিতেন আমার আরেকটু মনে হয় ভালো হতো। ঠিক আছে, দেওয়া লাগবে না, যদি আল্লাহর হস্তে দেওয়ার নিয়ত থাকে তাহলে দেন, আল্লাহর হস্তে, আমি এমনি নিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দোহাই দিয়ে আমার কাছে যদি কোনো মানুষ এসে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, শহীদ হইতে হবে, আমি আলী 1 মুহূর্ত দেরি করতাম না, আমার জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আল্লাহর রাস্তায় তুমি চেয়েছো, আমি এটাও তোমাকে দিয়ে দিলাম। বাকি অংশটুকুও দিয়ে দিলেন। হযরত আলীর কাছে খেজুরও নাই, ফলও নাই, খালি হাতে বাসায় চলে আসলেন। এসে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ইতস্তত মনে করতেছেন এবং আস্তে করে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। বুঝাতে চাচ্ছেন যে ফাতেমা যেন তার আগমন টের না পায়, সকালে যাই হোক একটা ব্যবস্থা কাজকাম করে করা যাবে ইনশাআল্লাহ। এক পর্যায়ে একটু পরেই দরজায় নক করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে দরজায়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা সালমান, আমি এসেছি আপনার জন্য, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে এসেছি, আপনি দরজা খুলে দেন। দরজা খোলা হলো, তার সামনে একটি ঝুড়ি পেশ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুড়ির ভিতরের ফলগুলি 1টা 2টা 3টা 4টা 5টা 8টা 9টা এভাবে গুনে দেখে 9টার বেশি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফল অন্য কারো হতে পারে, এই ফল আমার আল্লাহ আমার জন্য পাঠায় নাই। বলে, কেন? আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে দেয় 1 গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতেই দেয় 10 গুণ।
আমার কাছে আসার কথা ছিল 10টা ফল, আমি গুনে দেখলাম 9টা। এটা হয়তোবা অন্য কারো, কিন্তু আমার নয়, তুমি এটা নিয়ে চলে যাও। হযরত সালমান ফার্সি তার চাদরের ভিতর থেকে ফলটা বাহির করে দিলেন আর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল এই জান্নাতি ফল আপনার বাড়িতে পৌঁছানোর জন্য বলেছেন। আমি একটি ফল সরে রেখেছিলাম, আপনার ইস্তেকামাত দেখলাম, আপনার নিয়ত দেখলাম, আপনি আল্লাহর উপর অটল অবিচল আছেন, আপনার ঈমান বড় মজবুত। সুবহানাল্লাহ। যদি আপনার ইস্তেকামাত থাকে যে আল্লাহর রাস্তায় দিলে 1 গুণ, অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে দিবে 10 গুণ। এই জন্য এই রমজানের একটি তামান্না তামাদ্দুম, আমরা বেশি বেশি দান করব। বেশি বেশি কি করব? দান করব। সব জায়গাতে দান করার চেষ্টা করব, কাউকে মাহরুম করাবো না। যদি কাউকে মাহরুম করান, তার নজরটা আপনার দিকে থাকবে আর বলবে যে এর কাছে আমি পাই নাই, এর কাছে চেয়েছিলাম কিন্তু পাইনি। আরেকটি কথা বলতে চাই, এই যে জুমার দিন, ওই আগেও 1500, এখনো 1500, তাহলে রমজান যে এক্সট্রা আলাদা একটা বরকত, আল্লাহর আলাদা একটা ফজিলত। তাহলে এই ফজিলত আমরা কেমন কাজে লাগালাম? জুমার দিনে আমরা আগে দিতাম 10 টাকা, এখন 20 টাকা। আগে যারা দিতেন 20 টাকা, অন্তত রমজান মাসে 4-5টা জুমা 50 টাকা হলেও দেওয়ার চেষ্টা করেন। আর মা বোনদেরকেও বলবো, আপনারা রমজান মাসে মসজিদে দান করেন, মসজিদে টাকা পাঠান। শুধু পুরুষ মানুষ দান করে তারা 1 টাকায় 70 গুণ সওয়াব নেবে, আপনাদের মনে হয় দরকার নাই? আপনাদেরও প্রয়োজন আছে, আপনারাও আপনাদের টাকা থেকে মসজিদের জন্য দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। 4টি আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একটি পুরস্কার ঘোষণা করেছেন। এই 4টা আমল করা বান্দার জন্য সহজ। আল্লাহর নবী তিরমিজি শরীফের 21-12 নম্বর হাদিসে عن أبي علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله بالليل والناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে এমন কিছু অট্টালিকা আছে, এমন কিছু প্রাসাদ আছে, এক্সট্রা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু প্রাসাদ নির্মাণ করেছে, আপনি বাহির থেকে ভিতরে তাকালে ভিতরে সবকিছু দেখতে পাবেন, ভিতর থেকে বাহিরের সবকিছু দেখতে পাবেন। এমন চিকচিকময় অট্টালিকা প্রাসাদ যা ভিতর থেকে বাহির থেকে প্রত্যক্ষ করা যায়। এই প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। একজন সাহাবী দাঁড়াইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই অট্টালিকা প্রাসাদ কোন বান্দারা পাইতে পারে, কাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال لمن أطاب الكلام, 1 নাম্বার যারা নম্র ভাষায় একে অপরের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। কি ভাষায়? কর্কশ ভাষায় না নম্র ভাষায়? নম্র ভাষায় কথা বলতে হবে একে অপরের সাথে। 1 নাম্বার, ওই প্রাসাদের মালিক হইতে পারবেন যেটা বাহির থেকে ভিতর থেকে উভয় দিক থেকে আপনি দেখতে পাবেন। এমন একটা এক্সট্রা প্রাসাদ জান্নাতের ভিতরে আপনাকে বরাদ্দ দিবেন আল্লাহ তাআলা। এটা দিবেন কাদের জন্য? 1 নাম্বার, একে অপরের সাথে কথা বলার সময় নম্র ভাষায় কথা বলতে হবে, কর্কশ স্বরে নয়, রাগান্বিত স্বরে নয়, নম্র ভাষায়। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আত'আমাত তুআম, ক্ষুধার্তকে যারা অন্ন দান করবেন। 3 নম্বরে, ওয়া আদামিস সিয়াম, যারা সর্বদা দুনিয়ায় রোজা পালন করবে। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাস, যারা যখন দুনিয়ার তামাম মানুষগুলি ঘুমিয়ে থাকবে ওই সময় উঠে ওই বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই 4 শ্রেণীর বান্দাকে, এই 4টা আমলওয়ালা বান্দাকে, বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক্সট্রা একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4টার ভিতরে 1 নাম্বার নম্র ভাষায় কথা বলা, 2 নাম্বার ক্ষুধার্তকে অন্ন দেওয়া, 3 নাম্বার যাহারা সর্বদা রোজা রাখে তাদের জন্য, 4 নাম্বার দুনিয়াবাসী যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর জন্য সে সিজদায় পড়ে যায়। 4টার ভিতরে একটা আছে কি? ক্ষুধার্তকে অন্ন দেওয়া, মানে দান করা। এটা কাদের জন্য?
সমস্ত উম্মতের জন্য যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে এক্সট্রা একটা প্রাসাদ দান করবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই দান এমন দান, আপনার অবস্থান থেকে যদি আপনি সামান্য কিছু দান করেন, 1 টাকা দান করেন, আপনি গরিব মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 1 টাকা আমি হেফাজত করি, সংরক্ষণ করে, এটা পেলে পুষে বড় করি, এটা কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লায়, তুমি দুনিয়াতে 1 টাকা দান করেছিলে কিন্তু এই 1 টাকা তোমার দান নয়, আমি আল্লাহ এই দানকে বড় করে পালার কারণে তোমার জন্য এটা পাহাড় সমান সওয়াব হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। দান করতে হবে, দান ছাড়া এক্সট্রা একটা নিয়ত করবেন যে এই 500 টাকা এক্সট্রা এটা শুধু দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই যে আমিন বললেন মানে কবুল হবে না, আপনাদের হিম্মতও বাড়বে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফের বিষয়গুলো একটু অগ্রিম বলা হচ্ছে কারণ আগামী শুক্রবারে ইতিকাফে ঢুকতে হবে। তাহলে 1 সপ্তাহ একটা প্রস্তুতি রয়েছে। যারা ইতিকাফ করবেন 1 সপ্তাহ আগে, তখন বলবেন যে হুজুর আজকে ইতিকাফের বয়ান করেছেন, ফজিলত তো অনেক শুনলাম, কিন্তু আর আগে বললে তো একটু প্রস্তুতি নিতাম। এই জন্য অগ্রিম 1 সপ্তাহ আগে বলা হচ্ছে আগামী শুক্রবারে ইতিকাফে প্রবেশ করতে হবে। ইতিকাফের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? বুখারী শরীফের 20-26 নম্বর হাদিস, عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم كان يدع طريق العشر الأواخر من رمضان حتى توفى الله ثم اعتكف أزواجه من بعده। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার শেষ 10 দিন ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল পর্যন্ত এই আমল কোনোদিন মিস করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে নবীজির বিবিগণরাও এই আমলে নিমজ্জিত ছিল। এই হাদিসের আলোকে আমরা দুইটি জিনিস বুঝতে পারি। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। নবীজি চলে যাওয়ার পরে তার বিবিগণরাও ঘরের ভিতরে ইতিকাফ করেছেন। কাজে প্রত্যেকটা মুসলমান উম্মত পুরুষদের জন্য মসজিদে ইতিকাফের ব্যবস্থা করবে, পাশাপাশি নারীরাও তাদের ঘরের ভিতরে তারা ইতিকাফ করবে। এই জন্য ইতিকাফ পুরুষদের জন্য মসজিদে অত্যন্ত জরুরি। যদি এটা না আদায় করেন দায়ভার সমাজকে নিতে হবে। আর মহিলাদেরও এখান থেকে ইতিকাফের একটি মাসালা আসলো যে মহিলাদেরও ইতিকাফ রয়েছে, তারা কোথায় করবে? বাড়ির ভিতরে করবে। এই জন্য মা বোনদেরকেও আপনারা নিয়ত করুন বাড়িতে ইতিকাফ করব। 1 সপ্তাহ অগ্রিম প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইতিকাফের ফজিলত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় 2টি ফজিলতের ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইতাকাফা আশরা ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি হজ ও উমরা আদায় করার সওয়াব দান করবেন। সহিহ হাদিসের বর্ণনা, 2টি হজ আর 2টি উমরা। 2টি হজে এখন কত খরচ হয়? 6 12 ধরেন, 2টা উমরা 1 2 ধরেন, তাহলে 12 আর 2 14 লক্ষ টাকা খরচ করার সওয়াব। 10 দিন ইতিকাফ। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? নবীজি বর্ণনা করেছেন। এটা পাবেই পাবে। আপনি ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, আপনার আমলনামায় এটা দেওয়া হবে 2টা হজ 2টা উমরার সওয়াব, 14 লক্ষ টাকার পুরস্কার। কি অফার চলছে ভাই রমজান মাসে, আল্লাহ তাআলা কি যে অফার দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইতিকাফকারীর জন্য আরো একটি ফজিলতের ঘোষণা করেছেন নবীজি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كامل الحسنات كلها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করে, মসজিদে ঢুকে যায়, একটু ভালো করে শুনুন, ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে যায় একজন বান্দা, যেমন
রমজানের 21 তারাবি থেকে শুরু করে 29 পর্যন্ত নবীজি বলেন শেষের বেজুর রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদরের একটা রাতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের ফজিলতের ঘোষণা করেন। 1000 মাসের ফজিলত 83 বছর কতবা মাসের সওয়াব ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের একটি রাতের কারণে দান করবেন। আর নবীজি বলেন যে ব্যক্তি ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকলো, সে নামাজ পড়ুক আর না পড়ুক, সে লাইলাতুল কদর পালন করুক আর না করুক, তার ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আমলকারীর আমলনামায় যে সওয়াব লিখে দেন, ওই ইতিকাফকারীর আমলনামায় এমন সওয়াব দিয়ে দেন। এরপরে নবীজি বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان خير له من اعتكاف 10 سنين ومن اعتكف يوما। যে ব্যক্তি নিজের কোনো ভাই ইতিকাফকারীর কাজে চলাফেরা করলো, অর্থাৎ তার কাজ সে মিটাইলো, তার সংসারের কাজ, পরিবারের কাজ, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি জরুরতগুলি কোনো ভাই মিটে দিল, এখানে নবীজি সবচেয়ে বড় একটি পুরস্কারের ঘোষণা করেছেন। একজন ভাই ইতিকাফ আছে, আমি তার উপকার করলাম, অর্থাৎ কিছু দেখভাল করলাম, কিছু বিষয় আমি দেখলাম, কিছু কাজ আমি তার করে দিলাম, সেটা আর্থিক হোক, সাংসারিক হোক, পারিবারিক হোক, যে কোনো কাজ হোক, নবীজি বলেন 10 বছর ইতিকাফের সওয়াব। তাহলে এখন মোটামুটি রেজাল্ট আপনারা দেন, ইতিকাফের সওয়াব কম না বেশি? বিশাল অফার চলছে রমজান মাসে, এই অফার কাজে লাগান। কারা কারা ইতিকাফের জন্য মসজিদে প্রস্তুত আছেন? আমাদেরকে নয়, আল্লাহকে 2 হাত তুলে দেখান, এই মজলিসে দেখান। আল্লাহ কবুল করুক। খাস করে দোয়া হবে আল্লাহ তাআলা যেন ওই বান্দাকে, এইরকম কপালওয়ালা বান্দাকে যেন কবুল করেন এবং আল্লাহ পাক তাকে যেন পরিপূর্ণ এই সওয়াবের অধিকারী বানান। দাঁড়ান, 2-1 দাঁড়ান। কিরে ভাই, ওয়াজি তো বিথা। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ 2জন বান্দা দাঁড়াইছে, একবারে নওজোয়ান যুবক মানুষ। সিয়াম তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রতি বছর ইতিকাফ পালন করে। শাওন হোসেন আর সিয়াম হোসেন, 2টাই ছেলে মানুষ। আল্লাহ তাআলা কবুল করুন। পাশাপাশি আপনারা একটু চিন্তা করেন, এক সপ্তাহ একটু চিন্তা করেন, ভাবনা করেন যে এই সওয়াব যদি ছেড়ে দেই, আগামী বছর হায়াত পাবেন কিনা, এটা সন্দেহের ব্যাপার। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা চিন্তা ভাবনায় বরকত দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ইতিকাফ যারা করবে তাদের জন্য একটি কথা, আম্মা জান আয়েশা হাদিসটি বর্ণনা করেন, যখন ইতিকাফ করতেন মসজিদের এক পাশ কর্নারে একটু ঘিরে তাঁবু কাটতেন, সেখানে তার ইবাদতের যেন ব্যাঘাত না ঘটে। তাঁবু কাটার উদ্দেশ্য কি? ভিতরে ইবাদত করা, আড্ডা দেওয়া, গল্প করা, গুজব করা এমনটা নয়, তাঁবুর ভিতরে যেন ইবাদতে ঘাটতি না হয়, এই জন্য আম্মা জান আয়েশাই তাঁবু করে দিতেন। এই বিষয়ে সতর্ক রাখবো। এই কথাগুলি যে আপনাদেরকে বললাম ফজিলতের কথা, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত খালি অফার চলছে উম্মতের জন্য, এমন অফার চলছে, ধামাকা অফার। এই অফার পৃথিবীর কোনো কোম্পানি দিতে পারবে? আল্লাহ তাআলা যে অফার ঘোষণা করেছে, পৃথিবীর কোনো কোম্পানি স্পন্সর করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, অনেক দানের সওয়াব নিয়ে হাজির হবে, অনেক যাকাত দেওয়ার সওয়াব নিয়ে হাজির হবে, অনেক সাদাকা করার সওয়াব নিয়ে হাজির হবে, বিশাল ফজিলতের পাহাড় নিয়ে হাজির হবে, নেকের পাহাড় নিয়ে হাজির হবে। কিন্তু নবীজি বলেন, ওই উম্মত সবচাইতে গরীব। ওই উম্মত কি? সবচাইতে গরীব। নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দানের পাহাড়, এত নেকির পাহাড় নিয়ে ওঠার পরে সে গরীব কিভাবে হয়? সে তো ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দুনিয়াতে 3টা কাজ করেছে, এই 3টা কাজ করার কারণে তার এই নেকের পাহাড়গুলি 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে দিতে হবে, কোনো নিস্তার নেই। ফেরেশতা ওইখানে দাঁড়ায় থাকবে, পাই টু পাই হিসাব বুঝে দিবে। আপনি বিশাল নেকের পাহাড় নিয়ে হাজির হয়েছেন, কিন্তু আপনি এই 3টা কাজ দুনিয়াতে করতেছেন, আপনার জন্য এই নেকের পাহাড় অন্যকে দিয়ে দিতে হবে। 1 নাম্বার, দুনিয়াতে যদি আপনি কাউকে অযথায় গালিগালাজ করেন, কি করেন? গালিগালাজ, ফায়সা কথা, মুখ দিয়ে যদি কাউকে গালিগালাজ করেন, বুঝবেন আপনি অনেক নেকি করেছেন, কিন্তু ওই নেকিগুলো কিয়ামতের ময়দানে ফেরেশতা দাঁড়ায় থাকবে, হিসাব কর, কাটায় হিসাব বের কর, হিসাব বুঝে দে। সমস্ত নেকিগুলি তখন
প্রথম শ্রেণী যাদেরকে আপনি গালি দিয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া লাগবে। দ্বিতীয় ব্যক্তিরা হাজির হবে কাউকে অপবাদ দিয়েছেন, নবীজি বলেন এই অপবাদ যাকে দিলেন সে মাজলুম, আপনি জুলুম করেছেন, আপনার নেকিগুলি তাকে দিয়ে দিতে হবে। এরপরে দুই শ্রেণীকে দেওয়া শেষ, আর এক শ্রেণী এসে হাজির হবে কাউকে আপনি দুনিয়াতে অযথায় মারপিট করেছেন, শক্তি আছে লাগাই দিয়েছেন দুই চারটা দুমকিল একবারে, তো মারবা লাগিয়েছেন তো মারিয়েছেন ইচ্ছা মতো, মাথার পিঠার কাল্লা মাথা কিছু দেখেন নাই, শুধু মায়েরই দিছেন, এমন মায়ের খাওয়া খাইছে আপনার নেকিগুলি তাকে দিবে, সে স্বাবলম্বী হয়ে যাবে। যখন দেখা গেল না এরা আরো তো নেকি পাওয়ার মালিক, আরো নেকি পাবে, এদের নেকি তো পূরণ হচ্ছে না, তখন আল্লাহ পাক বলবেন এই ফেরেশতারা ওই তিন শ্রেণীর ব্যক্তির আমল নামায় যে গুনাহ ছিল ওর ঘর পার করে দে, পার করে দিবে, গলায় রশি লাগায় ষাঁড় গরু যেমন টানা হয় এরকম টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কাজে আমরা সতর্ক থাকবো, এই যে অফার চলতেছে নেকি আপনারা কামাই করছেন, কিন্তু এই তিনটা কাজ যেন সংগঠিত না হয়। এক নাম্বার কাউকে গালি দেওয়া, দুই নাম্বার কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, তিন নাম্বার কাউকে মারপিট করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।